صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وبات أيوان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه मोहतरम सदर मुअज़्ज़ज़ हाज़रीन किराम सामिन निज़ाम अल्लाह पाक के तौफीक इनायत करले मुख्तसर समय मुख्तसर आलोचना करब आजकेर जे उपलक्ष ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ईद मिलादुन नबी अर्थात मिलादुन नबीर खुशी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत अल्लाह ईद दान करছেন বছর দুইটা এবং এই দুইটা আলাদা দুই নামও আছে দুইটা একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা যার কারণে কোনো মানুষের যদি সেইটার লগে ওয়াদা করে কোনো লেনদেনত বলে তোমার প্রাপ্য ঈদর দিন দিমু যে এই লেনদেন যাই যদি না ওখানে একটা ঝগড়া লাগবার সম্ভাবনা আছে একজনে কইব ঈদুল ফিতরের তারিখ আরেকজনে কইব ঈদুল আযহার তারিখ কারণ যে কোনো জিনিসও লেনদেনও ঝগড়া লাগবার আশঙ্কা থাকলে এই ধরনের লেনদেন জায়েজ নাই যার কারণে আমরা এই যে দুই ঈদ দান করা হয়েছে রসুলে পাক রসিলাই দুইটার লগে আরো দুইটা সিফত লাগাই যাচ্ছে সাধারণভাবে আরও ঈদ হদিস শরীফ আছে জুমার তারিখেও হদিস শরীফের ভাষায় ঈদ হয়েছে এছাড়াও আমরা মজহবর ফিকার কিতাব শরীয়ত তাওয়ি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখছেন যে ঈদ শব্দ যে কোনো খুশির দিনও হওয়া যায় ওয়ুতলাকু আলা কুল্লি ইয়াউমিন মুসাররাতিন সব খুশির দিন ঈদ হওয়া যায় এটা কবিতাও আনছেন ওয়াঈদুন ওয়াঈদুন ওয়াঈদ সিরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিবে ওয়াল ঈদ ওয়াল জুমা একজনে কইরা যে আমার তিনটা ঈদ দেখানো হয়েছে এই তিন ঈদ হইল একটা হইল আমার বন্ধু হওয়া একটা ঈদ হয়েছে আর একটা ঈদ হইল জুমা আর একটা হইল ওয়াঈদুন ওয়াঈদুন ওয়াঈদ সিরনা মুজতামিয়া
ওয়াজহুল হবিব ওয়াল ঈদ ওয়াল জুমা, একটা হইল ঈদের দিন, একটা জুমার দিন, একটা হইল আমার বন্ধু আওয়ার দিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত তশরিফ আনছেন। যে কোনো মুমিনুর লাগি এটা একটা খুশির দিন। আর এই ইস্তেলাহ মুহাদ্দিসিনে কেরামর বক্তব্যের মাঝে পাওয়া যায়, যারা মুক্তদা এরার বক্তব্যের মাঝে রসুল পাকর আগমন যে এরা ঈদ হয়েছেন, যে ওরা জানি যে পাক ভারতর উলামায়ে কেরামর, বিশেষ করে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতর সরতাজ হইলা আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাইর একটা কিতাব লেখছেন বাসাবাতা বিসুল্লাহ। যে কিতাবটা বড় বুথবর, বিশেষ করে ভারতীয় উলামায়ে কেরামর কাছে এই কিতাবটা অত্যন্ত বুথবর একটা কিতাব। মাশাআল্লাহ, এই কিতাব অনেক আগে অনুবাদ হয়েছে। এই কিতাবটা অনুবাদ করছেন উলামায়ে দেওবন্দর মুফতি আজম মুফতি শফি সাহেব और साहिबजादा रजी उस्मानी সাহেব তার পাবলিকেশন থেকে এটা অনুবাদ করাইছেন, আর মুফতি শফি সাহেব এটার ভূমিকা লিখে দিয়েছেন। এই কিতাব সম্পর্কে হইলা, ये किताब लो उन्हीं किताबों में से एक बहुत अहम किताब बासमत बिस्सुन्नाह है। बारोबार सुन्नत तरीक़ाय पालन करार जो तो किताब लेखा হয়েছে এর মাঝে একটা गुरुत्वपूर्ण किताब হইল बासमत बिस्सुन्नाह। उसके मुसन्निफ हजरत शेख अब्दुल हक साहिब मस्जिद देहलवी रहमतुल्लाह अलैहि नामनामी ही उस किताब की मसनद मोतबर और बुलंदबाया होने की ज़मानत है। अब्दुल हक मस्जिद देहलवी रहमतुल्लाह अलैहि এই किताब अब्दुल हक मस्जिद देहलवी साहब ওয়াও তার কিতাব হওয়াটাই এই কিতাব নির্ভরযোগ্য আর লাগি যথেষ্ট। अहले इल्म में वो किसी तारुफ की महताज नहीं। যারা ইলিম আছে তারার কাছে এটার পরিচয় দেওয়ার দরকার নাই। उस किताब में उस मामला के मुतालिक वारिद शुदा रवायात हदीस को जमा किया गया है। बारबार सुन्नत तरीक़ा पालन करा सम्बन्धीय रवायत हल ये किताबों जमा करছেন, और उनके मसलद या गैर मसलद हले की ताक़ीक़ भी की गई है। एगुला निर्भरযোগ্য না অনির্ভরযোগ্য এগুলাও তাহকিক করছেন। ये किताब अरसा से नायाब थी। ये किताबটা बहुत दिन থেকে दुष्प्राप्य ছিল। अल्हम्दुलिल्लाह अब बरखुरदार अजीज़ मौलवी मोहम्मद रजी सल्लल्लाहु ने उसका असल मतन अरबी और उसके शुरू में उसका उर्दू तर्जमा अपने मकतबा दारुल इरशाद से शाये किया। আমার ছোটো ছেলে रजी उस्मानी साहब रजी उस्मानी उर्दू तर्जमा करছেন তার নিজের পাবলিকেশন থেকে। अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए ये नाफ़े व मुफीद बना दे। अल्लाह कबूल करुक और किताबटारे दिन दुनिया लगी उपकारी बनाई दो। बदा मोहम्मद शफी दारुल उलूम कराची 1385 हिजरी ছাপা হয়েছে এটা। ও কিতাবর মাঝে আব্দুল হক মুহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইবনে জজরি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায় রবিউল আউয়াল মাসের কর্মসূচি সম্পর্কে আলোচনা করছেন। যে রবিউল আউয়াল মাস দুনিয়ার মুসলমান হলে কি কর্মসূচি পালন করতা। লেখরা যে এই মাসও সারা দুনিয়ার মুসলমানের কর্মসূচি হইল
لا ولا يزال أهل الإسلام يحتفلون بشهر مولده صلى الله عليه وسلم ইবনে জাজারির হাওলায় যাইন ইমামুল কুররা উলুমুল কুরআনের ইমাম তাইলে কইরা লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দুনিয়ার মুসলমানে রবিউল আউয়াল মাসও মহফিল হল করেন ওয়াইয়ামালুল আল ওয়ালাইন এবং অলিমা করেন অর্থাৎ শুক্রিয়ার খালি মানুষের খাওয়াইন রসুল পাক সাল্লাম দুনিয়ার তসিব আনছেন আনন্দিত হইয়া মানুষের খালি খাওয়াইন ওয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাত এবং এই মাসের সমস্ত মাসের প্রত্যেকটা রাত বিভিন্ন ধরনের সদকা খয়রাত করেন ওয়াজহারুন আস-সুরুর খুশি জাহির করেন ওয়াজিদুনা ফিল মাবাররাত লেখা বেশি করে করেন ওয়ায়াতালুনা বিকিরাতে মাউলিদিল করিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আলোচনা গুরুত্ব সহকারে করেন সুবহানাল্লাহ। এটা আমি যে কিতাব থেকে হইলাম আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রায় 400 বছর আগে যে দুনিয়াতে গেছেন তাই আরও 300 বছর আগর ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায় লেখা ওয়ায়াতালুনা বিকিরাতে মাউলিদিল করিম ওয়াজহারুন আলাইহি বিলকুল ফজলিল আমিম। এটা দেখা গেছে যে আল্লাহর বিভিন্ন করুণা বর্ষিত হয়েছে ومما جرب بالخواص الله أمان في ذلك العام وبشرى عاجله بليل البغية والمرام। দেখা গেছে যে এই বছরটা শান্তিতে গেছে নেক আশা আল্লাহ পুরা করছেন এই কথাটা ইবনে জাজারির কৌল হলো শেষ হয়ে গেছে। এর মধ্যে ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি শারে বুখারী তাইল কইরা فرحم الله امرأ اتخذ ليالي شهر مولده المبارك أعيادا। যে সমস্ত মানুষে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা রাইতে ঈদ বানাইব আল্লাহ তাআলার উপরে রহম করুকা। যদি হইল আপনি ঈদ একটা বাড়াই দিছেন ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির গেছে বড় মোথবর মানুষ তার মুশকিলাতুল কুরআন কিতাবও জায়গায় জায়গায় তার হাওয়ালা আনছেন। কইরা ফারাহিমাল্লাহু ইমরাআন ইত্তাখাযা লায়ালি শহরে মৌলিদিহি আয়াদা। যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা রাইতে ঈদের রাইত বানাইব এরার উপরে আল্লাহ রহম করুকা। দেখা গেল যে কিতাবটা মুফতি শফি সাহেবে সার্টিফাই করছেন তার সাহেবজাদার লাগে বড় দোয়া করছেন একটা অনুবাদ করার কারণে তাই কইরা ও কিতাবের মাঝে আছে ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি শারে বুখারী তার উক্তি যে প্রত্যেকটা রাইতে যে ঈদ বানাইব ইলো চলেও তো ওই গেল কি 30 বা 29টা ওইল না। সুতরাং এই সমস্ত অযৌক্তিক বাদ এগুলোর ভিতরে ইমান থাকবো আর আল্লাহর নবী দুনিয়াত আইসেন এই উপলক্ষটা তার লাগে খুশির উপলক্ষ হইতো না এলা কোনো কথা হইতে পারে না। সাধারণ ইমানদার মানুষ হইলে এই ব্যবহারটা তার লাগে খুশির ব্যবহার হইল। এটারে আবার কাউন্টার দিবার লাগে কেউ যদি হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত শরীফও যেহেতু একই তারিখে হয়েছে এর কারণে আমরা সুখ পালন করা উচিত এটাও আমি মনে করি জাহালত। কারণ আমরা জানি যে সুখ পালনটা তো
সাধারণভাবে আইন হইল এই সুখ পালনের একটা নির্ধারিত সময় আছে 3 দিন, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন লালি। আর কোনো আইন আছে করে জানি না, কিন্তু রসুল পাক ইসলামে একটা বিধান আমরা লাগি রাখিয়া গেছে যে তার ওয়েলাদত শরীফের শুক্রিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রতি সোমবারে আদায় করছেন। সোমবারে যে রসুল পাক সাল্লামে আদায় করছেন, প্রতি সোমবারে রসুল পাক সাল্লামে তার ওয়েলাদত শরীফের শুক্রিয়া আদায় করছেন। আর ই কথাটায় ইঙ্গিত বহল করে যে ওয়েলাদত শরীফের সমস্ত ওয়াসু বরকতময় হোক, সুবহানাল্লাহ। ইবনুল হাজ মালিকিয়াত আল মদখল কিতাব লেখরা وتعظيم هذا الشهر الكريم الذي من الله تعالى علينا فيه بسيد الأولين والآخرين। যে মাসও আল্লাহর নবী তশরিফ আনছেন, এই মাসে সমস্ত মাসেও সমান দেখানো উচিত। فكان يجب أن يزاد فيه من العبادات والخير شكرا لمولاه سبحانه وتعالى। এই মাসও সমস্ত মাস আল্লাহর শুকরিয়া আদায় করবার লাগি, ইবাদত বন্দেগি বেশি করে করা উচিত। আলামা আউলানা মিন হাযিহি নিয়মিল আযীমা ওয়া ইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজিদ ফীহি। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসও অন্যান্য মাস থাকি বাড়তি কিছু করছিলা বিলা শুহুরে শৈয়ান মিনাল ইবাদাত ওয়া মা যালিকা ইল্লা লিরাহমাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউম্মতিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবসময় তার নিজের ব্যবহারে তার উম্মতের লাগি সংক্ষিপ্ত সহজকরণ চিন্তা করতা। لأنه عليه الصلاة والسلام كان يترك العمل خشية أن يفرض على أمتي رحمة منه بهم। رسول পাক সাল্লামে অনেক আমলে সংক্ষেপ করছেন তার উম্মতের উপরে দয়া পরবশ হইয়া, যাতে এটা উম্মতের লাগি ফরজ হয়ে যায়। কামা ওয়াসাফাহুল মাওলা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বিশেষিত করছেন কিতাবি আইসু কালা বিল মুমিনিনা লাউফুর রহিম। মুমিনদের প্রতি তাই দয়ালু দয়ার্দ। লাকিন আশারা আলাইহি সালাতু ওয়াস সালাম ইলা ফজিলতি হাযা শাহরিল আযীম। কিন্তু রাসূল পাক সাল্লামে এই সমস্ত মাস ফজিলতের মাসের দিকে ইঙ্গিত করছেন বিকৌলি আলাইহি সালাতু ওয়াস সালাম লিসাইলিল্লাযী সালাহু আন সাওমি ইয়াউমিল ইসলাম। রসুল পাক সাল্লামে জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারে রোজা রাখার ব্যাপারে। فقال له عليه الصلاة والسلام ذلك يوم ولدت فيه, এদিন আমার জন্ম হয়েছে। فتشريف هذا اليوم متضمن لتشريف هذا الشهر الذي ولد فيه। এই দিন জন্মর দিন মোতাবরক ওয়ান, এটারও ইঙ্গিত করে, এদিকেও ইঙ্গিত করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসও তার জন্ম হয়েছে সমস্ত মাস বরকতের মাস। সুবহানাল্লাহ। فينبغي أن نحترمه حق الاحترام ونفضله بما فضل الله الأشهر الفاضلة। এই মাসও আমরা লেখা করিয়া এই মাসে আলোকিত রাখা উচিত। প্রশ্ন হইল ওটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অতিরিক্ত কিছু হর্ষিল্লাতে আমরা অতিরিক্ত কিছু খরতাম খেলে, এটা হইল একটা বেইনসাফি কথা। আচ্ছা আপনারা একটা কথা জিগাই, হযরত সাহেব কেবলায় তওবা করাইতা তার নাম হইতা ফকির মোহাম্মদ আব্দুল লতিফ ওলারাইনি। আপনার বাড়তি কিচ্ছু তার নামের লোকে খোয়াটা ইনসাফ না বেইনসাফি? ইনসাফ হইল আপনি
তার নিজরটা দিতা চাইছেন না, আপনি কিতা করতা দিয়া দিতা, এটা কিতা খালি আপনার মশলকর ব্যবহার নেই। ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ সাহাবর মুর্শিদ, পীর ও মুর্শিদ ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তার লাভ লিখতা, লাভ হইতা ইমদাদ গরিব, ইমদাদ গরিব। আর রশিদ আহমদ সাহেব তার লাভ লেখছেন ইফতেখারুল মশাইখুল আলাম মরকজুল খাওয়াস ওয়াল আওয়াম বাদলুল হকাইক লিজমিদ দকাইক সিরাজ আকরানিহি কুদওয়াত আহলে জামানিহি মালিকুত তারিকিন গৌসুল কামিলিন আল্লাযী কাল্লাত আলসিনাতুল আকলাম আল মাদাইহিল বালিগা ওয়াজাতিত তওসীফ আল শামাইলিহি يغبطه الأولون والآخرون يحسده الفاجرون سيدي سندي وسيلة يومي وغدي مولاي موثقي المستهير إمداد الله فاروقي تعالوي سلمه الله তাহলে ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তার লাভ বাড়তি করে কইছেন চুল হল আল্লাহ নবী ইসলামে তার ব্যবহার সংক্ষিপ্ত করছে, একটা উচিলা দেখায় হাসানিলা না, যারা বেয়াদবর গেছে গিয়া একজনের তওয়াজু দেখাইলে জি ই তওয়াজুরে কিনা করে, ই তওয়াজুরে ফুঞ্জি বানাইয়া বেয়াদবি করতে চায় নিলা না। রসুল পাক ইসলামে অনেক সময় অনেক জিনিস বিনয়বশত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার লাগি এটা করছেন না, কিন্তু ইনসাফ হইল আমরা এটা করা, যেহেতু মিলাদুন নবী রসুল পাকের হক, রসুল পাক ইসলামে সংক্ষিপ্ত কর্মসূচি মিলাদুন নবী লাগি হলেও আমরার ইনসাফ নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর যতভাবে বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামে হক আদায় করছিল আমরাও সেইভাবে করব। হাজিরিন কেরাম সাহাবীনে জাম কথাটা বুঝছেন নি? রসুল পাক ইসলামে হুদায়বিয়ার সন্ধির দিন রসুল পাক ইসলাম হুদায়বিয়ার সন্ধি কাফির হল তোর পক্ষ থেকে এক ডেলিগেশন আইছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধিপত্রের মাঝে আলী রাদিয়াল্লাহু লেখা হয়েছে এক পক্ষে হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক পক্ষ হইলা কুরাইশে মক্কা। মক্কার ই ডেলিগেশনের সর্দার যাইতেন কইলা যে মুহাম্মদ রসুল্লাহ এই কথা আমরা মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানতাম তো আপনার লোকে আপনার কোনো দরবারও নাই। লেখকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলা যে আলী তুমি রসুলুল্লাহটা মিটাই লাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখি লাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার দ্বারা সম্ভব নয়। খুদ রসুল পাক সাহেব নিজে কইলে আমার দেখাই দেও, মিটাইলা। এক সওয়াল আইছে যেহেতু বুখারী শরীফের রিওয়ায়াত যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর লাভ মুবারক রসুল্লাহ মিটাইলা লাতে তো আল্লাহর নবীর কথা শুনছেন না, কথা না শুনেও তো এটা বেয়াদবি। জবাব লেখছ যে রসুল পাক ইসলামে তার নিজের ব্যবহার আছিল, এর লাগে কইছেন রসুল্লাহ যদি তারা লাভ আনে তোমারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হইল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের হক দিবার লাগি
ইলকার করছেন এটা আছিল আইনে আদব হোক সুবহানাল্লাহ। রসুল পাক ইসলাম ফয়সালা লাগি গেছেন, বিচারও লাগি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর তুমি নামাজ পড়াইও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইছেন। মসজিদে তশরিফ আনিয়া পিছন দিকে ঢুকছেন, আর সাহাবায়ে কেরামে আততালি দেওয়া শুরু করছেন। সাফাকান নাস, আতর বাজে বাড়িয়ে শুরু করছেন। বলে আবু বকর দুজাহানের বাদশাহ মসজিদ হয়ে গেছেন। এই বাবতির জায়গা ছাড়িয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে হইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু পিছন দিকে উঠিয়া আইছেন। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন, আলিসমুত জাগাত তাহো, পিছিয়ে দিও না। তাই আবার জাগাত গিয়া আবার আইছেন পিছিয়ে। নমাজ পড়ার বাদে হুজুরে পাক সাহেবের নিজে নমাজ পড়াইছেন। জিজ্ঞেস আবু বকর তোমার কিতা জিনিসে বাধা দিল, তুমি নমাজ পড়াইলে না? আমি কইলাম নমাজ পড়াইতে পারাইলে না। তাহলে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবি কুহাফা এই সাহস নাই যে আপনার পিছে রাখি আমি নমাজ পড়াইতাম। এখানেও অনেক সোয়াল আইছে, যেহেতু রেওয়ায়ত বুখারীর যে আবু বকরের রসুল পাকের নির্দেশ মানিয়া তো নমাজ পড়াইতে আসিল। বলে না, রসুল পাক তাই সাইসুল্লাহ রসুল পাকে নিতে আবু বকরের ইলসাফ হাসিল তাই রসুল পাকে দিয়া দিছেন। সুতরাং ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যর সার সংক্ষেপ হইল যে রসুল পাকে কর্মসূচি দীর্ঘ না করলেও আমাদের ইনসাফ হলো রসুল পাকের জন্মের যতভাবে শুকরিয়া আদায় করা যায় সবভাবে শুকরিয়া আদায় করা। বেয়াদব এর লাগি আত্মকব্বুর আলাল মুতাকব্বিরে তাওয়াদু, মুতাকব্বির যদি তার লাগে তকব্বুরি হইল তাওয়াজু। এরা বেয়াদবি একটা কথা হইয়া যার যে রসুল পাক সাল্লামে আর আমি ইবনুল হাজ মালিকি আমি জানি উলামায়ে দেওবন্দের গেছে অত্যন্ত মুতবর। যেহেতু ইবনুল হাজ মালিকি বেদাত সাব্যস্ত করবার লাগি খুব তাই কঠোর। ইবনুল হাজ মালিকি খৈরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে وكان يجب أن يزاد فيه من العبادة والشكر شكرا لمولاه سبحانه وتعالى على ما أولانا من هذه اليوم العظيمة، وإن كان النبي صلى الله عليه وسلم لم يزد فيه على غيره من الشهور شيئا من العبادات। রসুল পাক সাহেব অন্যান্য মাস থেকে বেশি কোনো ইবাদত বন্দেগী করছেন না, কিন্তু আমরা লাগি ইনসাফ হইল রসুল পাকের শুকরিয়া হিসাবে বেশি করে করলাম। সুবহানাল্লাহ। আজকে যে আপনারা রেলি করলা, লাতে রসুল পড়লা, শুকরিয়া হিসাবে তো শুকরিয়া আদায় করবার লাগি সাহাবায়ে কেরামে তো লাইন বাদ দিয়া মিছিল হরিয়া গেছেন। আমি লিখে দিয়েছিলাম না, ফাথুল বারি কিতাবও আছে উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা ইয়া রাসূলুল্লাহ লাসনা আলাল হক, আমরা কিতা সত্যের উপরে রাইলি? রসুল পাক বললাম ও বলি খা তে আমরা এর লুকাই থাকতাম ওখানে লালা খরুজাল্লাহ এখনো বার হই যাব। কইলা হামজা তুমি এক লাইনের নেতৃত্ব দেও, আমি দিওয়ার রসুল পাকরে বাজগানো মিছিল করিয়া হরব যাইব। সুবহানাল্লাহ। দুই লড়াইয়া মসজিদ গিয়া মসজিদ মুখার আলো হইছিল খুশির বাইরে। রসুল পাক সাল্লাল্লাহু মদিনায় তাইয়্যিবা তশরিফ নিছেন। সাহাবায়ে কেরামে বহু দূর পর্যন্ত আগুইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া গেছেন। মদিনা শরীফ যাওয়ার বাদে শুকরিয়া কিভাবে আদায় করছেন? মদিনার আনসারের মসজিদে পড়িছেন তালাল বিলসানি ওয়াজাবা
الشكر علينا أيها جئت تشرفت المدينة مرحبا نحن من بنات النجار يا حبذا محمد بالجاري طلع بلساني وجب الشكر علينا طلع وجب الشكر علينا রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের শুকরিয়া আদায় করা হলিয়া কইলা দিয়ে বলে থামো থামো না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হরুতা বাচ্চাদের ধরে জিগাইলা আতুহিব্বুল আলী, বাচ্চা তোমরা আমারে মায়া করনি, কারণ আল্লাহর হাবিবর দিল বড় সদমা। যে সময় মক্কা থেকে বার হইছেন, মক্কা শহর দিয়ে খেতাব করিয়া কইছেন মক্কা শহর আমি তোমার ছাড়িয়া গেলাম না বলে, যদি তারা আমার মাঝ করিত না। এ কারণে তো মক্কা শরীফের এটা একটা ফজিলত। রসুল ইসলামের বাচ্চাদের জিগাইল আতুহিব্বুল আলী, তোমরা আমারে পছন্দ করনি, আমারে মায়া করনি। বাচ্চাদের কইল ই আল্লাহে খুদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারে মায়া করি। সুবহানাল্লাহ, দুই জাহানের বাদশাহ, রহমতের দরিয়া, আপনার মতো মানুষের যদি এলাক হয় যে বাচ্চাতে হয় যে আপনারাই মায়া করি। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের দরিয়ায় জুস মারে হুজুর পাকে জবাব দেন ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম, খুদার কসম আমি তোমারে মায়া করি, খুদার কসম আমি তোমারে মায়া। আমরা যে আজকে পড়লাম এটা আপনার আমল নিলা না, আপনার আমল দুইবার রসুলে পাকের কাছে সকাল সন্ধ্যা যায় কিনা, তাহলে আমরা আশা রাখতাম পারি কিনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি মেহরবানি খরচের কারণে আপনারা মায়া করতে পারেন কিনা। জুসে আমার হড়কা তালাল বিলসানি وجب الشكر علينا ما دعا أيها جئت جئت شرفت المدينة مرحبا ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে সমস্ত মাস মিলাদুন নবী চলবে ইনশাআল্লাহ। একদিন নিয়ে যারা বিরোধ করছে তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, কারণ ইমাম কাসসালানী রহমতুল্লাহ আলাইহি যখন কইরা রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মৌলিদি আয়াদা, যখন কইরা যে রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা রাতকে যারা ঈদ বানাবে তাদের উপর আল্লাহ রহম করবেন। আমরাও এই কর্মসূচি সমস্ত রবিউল আউয়াল মাস চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর,
हाज़रीन किराम साबिन ज़ात रसूल पाक और वफ़ात शरीफ এটাও একটা হকিকত। আমরা উলামায়ে কেরামের মাঝে কেউ কেউ বলে করো যে তার বাদশা সাহেব অর্থ আল্লাহ নবীর উফাতলা হোক নাউজুবিল্লাহ ইলালায় দুনিয়ার কোনো অলি বুজুর্গ কেউর মৃত্যুর লোকে রসুল পাক और वफ़ात শরীফের কোনো তুলনা নাই। রসুল পাক और वफ़ात শরীফে विलादत शरीफर रायते आरो बहुगुल बरकत में बनाइया दिले सुबहानअल्लाह। रसूल पाक जिंदा नबी इमाम बुखारी रहमतुल्लाह अलैहि बुखारी शरीफ शुक्रवार मृत्युर हदीस फजीलत किताबुल जनाइज सोमवार मृत्युर फजीलतर हदीस बाब हইল बाबु मौत यौमिल इस्लाइन। बायशा सिद्दीक़ा हदीस बायशा सिद्दीक़ा रदियल्लाहु ताला अन्हा रसूल हज़रत अबू बकर सिद्दीक़ रदियल्लाहु अन्हु वफ़ातुर आगे तार गरो गेला तार अब्बार गेছে गेला গিয়ালে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা যে ভাগো আয়েশা আল্লাহ নবীর ওফাত কুল্লি লইছে বলে আব্বা সোমবার হইছে বলে আজ কি বার বলে আজ সোমবার বলে আমি আশা করছি আজকে আমার মৃত্যু আমি কামনা করি আজকে আমার বহুত কামনা করি আজকে। দুই একবার দুরূদ পড়ো আল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আয়েশা সিদ্দিকা وقال لها في أي يوم توفي رسول الله صلى الله عليه وسلم باقو عائشة كل رسول باقو رفاتيسي قالت يوم الاثنين خيل الشمبري قال فأي يوم هذا عز كل قال يوم الاثنين قال أرجو فيما بيني وبين الليل আমি আশা করি আগত রাতের মধ্যে আমার মৃত্যু হবে। একটা সওয়াল আইছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলাম বাগো আয়েশা রসুল পাকের ওফাত কোনদিন হইছে কইলা আমিও আশা করছি আমার মৃত্যু আজকে হইব আজ সোমবারে কারণটা কিতা। ইমাম কাসসালানি রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি কিতাবের মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব وجرى تلجى الصديق رضي الله تعالى عنه يموت يوم الاثنين لقصد التبرك আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের মৃত্যু কামনা করছেন বরকত হাসিল করবার লাগি উসুলুল খায়র কল্যাণ অর্জন করবার লাগি লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম তুফিয়া ফীহি যেহেতু রাসূল পাকের ওফাত দিন হইছে ফালাহু মাজিয়াতুন আলা গায়রিহি মিনাল আইয়াম বিহাযাল ইতিবার এই হিসাবে ঈদের কোন বর্তমান অন্য দিন তেরো বহুগুণ বাড়ি গেছে সুবহানাল্লাহ। এখন দেখো আমরা মুসলমান আর হয় যে ঈদ সুখ পালনের দিন হয়ে গেছে ঈদ দিনের বরকত আর হয়ে গেছে সুবহানাল্লাহ। এটা কারণ আছে জুমার ফজিলত সবে বুঝাইতে সময় একটা হাদিস হল যে জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم الثلاث فيه شمس يوم الجمعة জুমার দিন সব দিন থেকে উত্তম ফি খুলিকা আদম দিন আদম সৃষ্টি করা হয়েছে ওফি উবিতা এই দিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে এসেছেন ওফি তিবা আলাইহি এই দিন তার তওবা কবুল হয়েছে ওফি মাতা এই দিন তার মৃত্যু হয়েছে। এখন সওয়াল হইল যে আদম আলাইহিস সালাম যে সৃষ্টি করার কারণে জুমার দিন হইল ঈদের দিন আদম আলাইহিস সালামের উফাতর কারণে কিলা হয় তে তো ওই দিন সুখ পালনের দিন। এর জবাব মিরকাত কিতাব কাজী ইয়াদ রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখলা قال القاضي ইয়াদ লা শাক্কা আন খুলকু আদম ফি ইউজিবু লাহু শারফান যে আদম আলাইহিস সালামের আল্লাহ সৃষ্টি করছেন এর কারণে এই দিন বর্তমান দিন হইছে এর মাঝে কোনো সন্দেহ নাই।
فإنه سبب لوصوله إلى الجناب الأقدس شرفا وكذا وفاته অনুরূপভাবে আদম আলাইহিস সালামের ওফাতও কারণে এই দিনের বর্তমান বেড়েছে فإنه سبب لوصوله إلى الجناب الأقدس কারণ তার মৃত্যুর কারণে তার অবনতি হয়েছে না তাই আল্লাহর লগে সাক্ষাৎ করছেন হোক সুবহান। আবু দাউদ শরীফ মিশকাত শরীফ দৈনি হাদিস আবু দাউদ শরীফ হয়। এখন আমরা নবীর উফাতর কারণে কি হইল তাই আল্লাহর লগে মিলতে পারছেন না জি আদম আলাইহিস সালাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকে দোয়া করনা আল্লাহুম্মা বির রফিকিল আলা আল্লাহুম্মা বির রফিকিল আলা এর লাগি এই বিষয়টা চূড়ান্ত একটা বেয়াদবি কথা যে রসুলে পাকর ফকির দিয়ে গাইয়া দিছে বাজারও বিক করে কই রে বা আজ কিছু পয়সা দেওয়া আজ রসুল্লাহর বড়ার তারিখ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফকির দিয়ে গাইয়া দিছে কত বড় বেয়াদব লাইনি ফকির দিয়ে গাইয়া দিছে ওয়াল হইস কি মসজিদে ভরতে সময় ফকির দিয়ে গাইছে আর বাজারও গিয়ে বিক করে এখন এবার রসুল্লাহর বড়ার তারিখ আর মানুষ দেখো কিতাব আছে আল্লাহ নবীর উফাত শরীফের মাধ্যমে উম্মতের উপরে রহমত হয়েছে। শেখ তানভী সাহেব তার নসুদ্দিন কিতাবও একটা অধ্যায় রচনা করছেন একটা হাদিস আনছেন জিবরিল আমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইলা আইয়া আয়াত ছড়িয়া হুলাইলা সূরা লইয়া আইলা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা জিবরিল তুমি আমার মৌতের খবর হুলালাইনি বলে আবার আল্লাহর দরবারে গেছেন ঘুরিয়া আইয়া কইল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখিরাত দুনিয়া থেকে আপনার লাগে বালা। এই হাদিসের ব্যাখ্যার মাঝে থানভী সাহেব লেখছেন এখানে কথাই এরশাদ হচ্ছে যে পরকালীন জীবনের দিকে মুত্তাকিন আপনার জন্য অধিক লাভজনক, কারণ সেখানে আল্লাহ পাকের অতি সান্নিধ্য এবং নৈকট্য লাভ হবে, আনন্দ এবং সুখ লাভ হবে পরিপূর্ণভাবে এবং স্বীয় মর্যাদাও বৃদ্ধি পাবে। সুবহান। এর লাগে বহুতর হকিকত। এখন আমরা মিলাদুন নবীর সময় আমরা যে আলোচনা করি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ইতিবৃত্ত বংশমর্যাদা আলোচনা করি, এই আলোচনা করাটা আমরা যে কতটুকু জরুরি এ সম্পর্কে একটু আলোচনা করি। আর সবাই নিশ্চয়ই কমে গেছে, আমি বক্সসল করলেও যে একটা হাদিস মুসলিম শরীফ আছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আন ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিলা ইবনে আশকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইল্লাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদ ইব্রাহিম ইসমাঈল ওয়াস্তাফা মিন ওয়ালাদ ইসমাঈল বনি কানানা ওয়াস্তাফা মিন বনি কানানা কুরাইশ ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম ওয়াস্তাফা মিন বনি হাশিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ থেকে ইসমাঈল আলাইহিস সালামের নির্বাচন করছেন, ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ থেকে বনি কানানা থেকে আল্লাহ কুরাইশ নির্বাচন করছেন, আর কুরাইশ থেকে আল্লাহ বনি হাশিম থেকে আবার নির্বাচন করছেন। সুবহান। এই যে হাদিস ইদ্রিস কান্দালাওয়ি সাহেব তার সিরাতুল মুস্তাফা কিতাব আলিয়াতের একটা প্রশ্ন আনছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশমর্যাদা লইয়া অত গৌরব হরণ এখানে আমরা এত নিষেধ করছি, যে জবাবটা দিছেন এটা আপনারা याद रखा उचित। जवाब दिशो उस्मान बिन जानिबिल्लाह ये फर्ज है कि वो अपनी नबूवत और रिसालत की तरफ अपने खुदादात कमालात का भी ऐलान करे
রসুলে পাকে তার নবুয়তির প্রচার যেভাবে করবা আল্লাহ যত পরিপূর্ণতা দিয়েছেন সেগুলাও তার লাগি ফর্জ এলান করে তাকে উম্মত উসি কে বর্তমান সে ওয়াকিফ हो তাহলে উম্মতে তার প্রকৃত বর্তমান মুস্তফার্ব আউলকে কামালাত সে মুস্তাফিদ हो তার যে কামালাত আছে এগুলা থেকে উপকৃত হইব আর উসকি জাত সুতুদা সিমাত में किसी को किसी किस्म की शक तरद्दुद ना हो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ব্যক্তির ব্যাপারে कारो को सन्देह तक मेरा जो खुदा खास्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस बने कारण यदि सन्देह करे कोनो त्रुटि विच्युतिर ईमान नष्ट होते पारे ताकि जिस तरह से उसकी नबूवत रिसालत पर ईमान रखते हैं तार नबूवत एवं रिसालत जेभावे विश्वास रखबो उसी तरह उसके मुस्तफ़ा और मुस्तफ़ा और हैसियत से पसंदीदा और बरगुज़ीदा होने पर ईमान रखे रसूल पाक से मुस्तफ़ा ये खुदार ईमान ইমান আনবো এখন আল্লাহ নবীরে আল্লাহ নির্বাচন করছে 40 বছর বাদেনি লাখ থাকি 40 বছর বাদে নির্বাচন করলে খার বাজে কথা আগ থেকে তো করছিল ইল্লাল্লাহ আস্তাফা বিল ইল্লাল্লাহ আস্তাফা ইসমাইল লালি বিল ওয়ালাদ ইব্রাহিম ইসমাইল ইব্রাহিম আলাইহিসসালাম और আল্লাহ থেকে ইসমাইল আলাইহিসসালাম অমুক থেকে অমুক লেলাইলি নির্বাচন করছেন সেই নির্বাচনের কারণে তার নাম হইল মুস্তাফা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রথম থেকে রহমতুল লিল আলামিন বানাইছেন রহমত সৃষ্টির লাগি খেরে তাফসীরে রুহুল মানির মধ্যে লেখছেন ফাইল্লাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাত তাইলে সমস্ত সৃষ্টি খুদাদাদ খুদাই ফয়েজ ভাইবার একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে শেখ মৌলানা হুসেন আহমদ মাদানী সাহেব তারা শিহাবুস সাকিব কিতাবের মাঝে এই বিষয়টার বড় সুন্দর করে লেখছেন তাহলে কইলা যে লেখসন তাই লেখসন যে সৃষ্টির প্রথম থেকে খুদাই ফয়েজ যত ফয়েজ প্রাপ্ত যত ফয়েজ ভাইছিল সবার বাধ্য মহিলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হোগা তাহলে হইলা हमारे हजरत अकाबिर के अकायद अक़वाल व अकायद के मुलाहिज़ा फरमाइए ये हजरत ज़ात बुल्लूर सल्लल्लाहु अलैहि वसल्लम से वासिता फ़ुइज़ात इलाहिया विज़ा में रहमत ग़रबत अलाहिया एतक़ाद किए हुए बैठे हैं। उनका अक़ीदा ये है कि आज़ल से आप तक जो रहमत आलम पर हुई है और होगी आम है केवल यावत वजूद की हो या किसी किस्म की हो सब में आपकी ज़ात पाक उस तरह बलवाक़े हुई है जैसा कि आफ्ताब से नूर चाँद में आता है। এখন তুমি কইলা বলে 40 বছর আগে নবীর কোনো মর্যাদা নাই আর শেখ আসলে তালুই সাহেব আসলে নাই বদলি সাহেব কইলা যে সৃষ্টির প্রথম থেকে যত খোদাই রহমত পাইছেন খোদাই ফয়েজ পাইছেন রসুল পাকের মাধ্যমে পাইছেন। ইমাম বুসিরে কইলা وكل عائلة الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم وكلهم من رسول الله ملتبس غرفا من البحر أو نشوا من الديم যে সব নবী হলে রসুল পাক যেমন রহমতের দরিয়া আর সেই দরিয়া থেকে এক একটা কুরো এক কুরো ভালি জেলা লইন ওলা ফয়েজ লইছেন আল্লাহ মুসলদারে বৃষ্টি থেকে এক ফুটা পাইছেন প্রত্যেক নবী হোক সুবহান। সেই নবীর মর্যাদার আলোচনা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে যে চক্রান্ত চলছে যে মিলাদুল নবীর আলোচনা বন্ধ করো আর কাউন্টার মাহফিল হিসাবে সিরাতুল নবী করো, রসুল পাকের মিলাদুল নবীর মাহফিল তার সম্পূর্ণ মর্যাদার সাথে সম্পৃক্ত। যেখানে হাদিসের কিতাব হলো মানাকিবুন নবী ফাজাইলুন নবীর অধ্যায়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বলো শব্দ হইতে পারি যে এটা লইয়া বিধর্মীয় কোনো এতরাজ ঘটছেনি। আমরা হাদিস পড়লে দেখি
বিদর্মী রসুল পাক ইসলামের জন্মর ইতিহাস লইয়া কটাক্ষ করছে, আর রসুল পাক ইসলামের বিম্বরও খাড়া হইয়া এখানে সৃষ্টির প্রথম থেকে আদম আলাইসালাম থেকে তার জন্মর ইতিহাস বর্ণনা করিয়া দিছেন। আউকা একদিন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইলা বড় গুসা করিয়া, যা আল আব্বাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা, গুসা করিয়া আইলা কিতালাই গুসা করছলা কাআন্নাহু সাবিয়া বিল কুফার শাইউন বিল কাআন্নাহু সাবিয়া বিল কুফার তালুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি, রসুল পাকের বংশমর্যাদা নিয়ে কটাক্ষ করছে তারা। রসুল পাকের কাছে ইয়া খবর হইলা আল্লাহ নবী কইতা আসিল যে আব্বাস তুমি তো বলো ইতার মাঝে লোহাজ ওলায় রোজা ওলায় আমল ওলায় ইতালই আবার তিয়া কিতা করতে হয়, ইতার তো বহুত আগর কথা কইতা আসিল নি আপনার হুজুর হলে যেখান হইরা আগর ভাত মাতিয়া কিতা করতে লাগে সুবহানাল্লাহ আরওয়ার সাথে কয় নিলা কয় না কইলে আল্লাহ নবী তো তার উসওয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলে পাকে কইতা আসিল আব্বাস ইতা ফুল্লাহ হাত বাদ দেও, তারা কইছে আমার বংশ লইয়া কটাক্ষ করছে। রসুলে পাক ইসলামী খুব রাগান্বিত হয়েছেন। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, রসুলে পাক ইসলাম মিম্বরও খাড়া হয়েছে, মিম্বরও খানে খাড়া হয় খুতবা দিবার লাগে, খানে খাড়া হয় ওয়াজ হরবার লাগে, কইলা ওয়াজ হরবার লাগে রসুলে পাকে বক্তৃতা দিবার লাগে খাড়া হয়েছে। فقام النبي صلى الله عليه وسلم على المنبر, খাড়া হইয়া কিতা কইছেন জিজ্ঞাসেন মাল আলা আমি খে সাহাবায়ে কেরামে কইল আনতা রাসূলুল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে মাল আলা আমি খে জলি সাহাবায়ে কেরামে কইল আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাক এই উত্তর বাঞ্ছন না। আচ্ছা কথাটা ঠিক কইছিল সাহাবায়ে ভুল হইছ, কিন্তু সকল জায়গাত সকল কথার উত্তর পয়লা জি কথা বুঝলে নি। একদলে যদি হয় বলে তুমি কুল ক্লাস না আমি খে, তার উদ্দেশ্য হইল আমি আলিম না জাহিল, আর আপনি কইলা অবুকর হুয়া কইলে হইব নি না, কইতে হইবা আলিম কিবা তো। রসুলে পাকের উদ্দেশ্য হইল যে তারা যেহেতু আমার পূর্বপুরুষ লইয়া আমার রিসালত নবুয়ত লইয়া নাই, আমার মিলাদ লইয়া ইখতিলাফ করছে, আমার জন্মর ইতিহাস লইয়া, তোমার তো জিজ্ঞাসা মান আলা আমি খে, এরা কইলা আনতা রাসূলুল্লাহ, রসুলে পাক ইসলামে উত্তর বাজুল্লাহ। রসুলে পাক ইসলামে কইল আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিব উল্লাতি বুঝলা কইয়া কি শেষ চল্লিশ লা ইল্লাল্লাহ খালাকাল খালকা, আল্লাহ যখন সৃষ্টি করলা ফাজা আলালি ফি, মানুষ সৃষ্টি করলা ফাজা আলালি ফি খায়রিহিম ফিরকাতাল, আমারে মানুষ দুই ভাগে ভাগ করি আমারে উত্তম ভাগে রাখছেন, হোক সুবহানাল্লাহ। বলে একটা শব্দ দেখুক আল্লাহ নবী কইছিল আমারে, কিতা কইরা আমাকে, বুঝা গেল তার একটা অস্তিত্ব তো হল আছে, আছে না নাই, সেই অস্তিত্ব এই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে রাখলা। সুম্মা জাআলাহুম ফিরকাতাইন ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, আমারে উত্তম দল রাখলা। সুম্মা জাআলাহুম কাবাইলা, এর মধ্যে এনারে বিভিন্ন কবিলায় বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রিহিম কাবিলাতান, আমারে উত্তম কবিলাত রাখলা। সুম্মা জাআলাহুম বুয়ুতা, এর মধ্যে বিভিন্ন পরিবারে বিভক্ত করলা। ফাজআলানি ফি খায়রিহিম বাইতা, আমারে উত্তম পরিবারও রাখলা। ও খায়রিহিম নাসাবা, উত্তম বংশর মধ্যে রাখলা। ওলো হদিস একটারও ব্যাখ্যা দিয়ে বিশেষ করি রসুলে বাকলাবে খবর হইলা আব্বাস রাদিয়াল্লাহু কইলা ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার বংশ মর্যাদা জন্মর ইতিহাস লইয়া কটাক্ষ করি। খিতা করছিল অন্য হদিসে ব্যাখ্যা দিছে, অন্য হদিসও আছে, এটাই বইয়া বাতিতরা বুঝলি, অন্য হদিসে এই কথার ব্যাখ্যা দিছে, অন্য হদিসও আছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইতরা ইয়া রাসূলুল্লাহ ইল্লা কুরাইশ জালাসু ফাতাযাকারু আসাবাহু বাইনাহুম ওয়াজআলু মিসলাকা মিসলা নখলাতিন ফি কাবওয়া মিনাল আরদ, তারা বইয়া বাতিরা যে আমরার মাঝে যে মুহাম্মদ একজন, কিন্তু ইলা টিলার উপরে খাজুরের গাছ,
আরবর মানুষে ওর বংশ লইয়া কটাক্ষ করতে হইলে বংশ বালালায় কয় টিলার হলো কাজুলুর গাছ। রসুল বাদশাহ ইসলামে বিব্বর খাড়া হইয়া তার বিলাদ বয়ান করে দিলা। ই হাদিস মুহাদ্দিসা হুজুর থেকে লইয়া সবেও মিলাদুল নবীর কিতাব লেখছনি হাদিস আনছেন, কিন্তু হাদিসটা বাদ গিয়া লা দেওয়ায় কথাটা বুঝছেন না? তারা লেখছেন, ধন্যবাদ, আমরা ব্যাখ্যা দিয়ে দিব। তাহলে যে রসুল পাকে বিব্বর খাড়া হইয়া তার জন্মর ইতিহাস বর্ণনা করছেন, সুতরাং মিলাদুল নবীর অস্তিত্ব সেটা বেদাত কিভাবে হয়, খুদ রসুল পাক যা বর্ণনা করেছেন সেটাই আমরা বর্ণনা করছি, আর কিছু নয়। كلام صعب الإذاعة حاضرين الكلام صعب الإذاعة সরাসরি রসুল পাক ইসলামের বিলাদ জন্মের ইতিহাস লইয়া কাফিরে কটাক্ষ করছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কইলা জাল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা কান্নাহু সাবিয়া মিনাল কুফার তাইলুন ফি হাসাবিহি ওয়া নাসাবিহি। হাসাব নসব কিতা বংশমর্যাদা লাই, তার বাংলা কি হয়? বংশমর্যাদা, জন্মের ইতিহাস। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ শরীফ আমরা রসুল পাক ইসলামের গৌরবময় জন্মের ইতিহাস আলোচনা আমরা করি। লসাবুল তাসিবুল উলা বিহুলাহু কালাদাত হালুজু ওয়াল জাওজা হাব্বাজ ইয়াগদু সুদানি ওয়া ফাখারিন আলতাফিহিল ইয়াতীমাতুল আসমা واكرم به من لسب طهره الله تعالى من سماء الجاهليه واورد الزين العراقي في مورد الهدي والهوى حفظ الله تعالى كرمة لمحمد صلى الله عليه وسلم هابا الأمجاد سورا لاسمي تركوا السما فلم يسبوا واروا بلا دم إلى أبي وأمي صلاة سرى نور النبوة في أسارير قرآن البهية وبدر بدره في جبين عبد المطلب وابنه عبد الله عتل الله بألف الشزيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه اللهم صل اللهم صل على مولانا محمد وعلى آله আরো ওয়াইজুল আসইন বয়ান করবা আমি মকসুদ দোয়া করলি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতি আজমাইন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইবাদত শরীফের আলোচনা ওসিলা আল্লাহ একজন তোমার হাবিবের মোহাম্মত আমরা এলায়ত করো ইয়া আল্লাহ আমরা মাফ করে দাও আমরা বাবা রে মাফ করে দাও আমরা বলতে গান হলো রে মাফ করবো না ইয়া আল্লাহ বহু মানুষই মসজিদ আইতা দেখতাম রে বাবা আইছে না নাই
এই মসজিদের লোকে সম্পর্কিত যত মানুষ আসলে আল্লাহ তাবারে করি কেরামত ফরমাও। বিমারি ওগুলোরে আল্লাহ তুমি শিফা জিলা কুল্লিয়া নসিব ফরমাও। তোমার বন্ধা ওগুলোর হালাল রুজির মাঝে বরকত এলায়ত করো। এই জমির থেকে গজব দূর করি আল্লাহ নেও আল্লাহ। তোমার কোরআনের ইজ্জত আল্লাহ তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিয়া। দুনিয়ার মুসাফিরি শেষ হইলে আল্লাহ গুনাহ থেকে পাক সাফ করিয়া কলমার সাথে এই জমিন থেকে জবর আল্লাহ আল্লাহ জবর আল্লাহ আল্লাহ ও মেরে উর্দে জবা कलमाए तौहीद मेरी जान दिल से हो रवा खातिमा बिल खैर कर खैरुल वरा की वास्ती खुदाया बहके बनी फातिमा के मन कौले ईमा कुलम खातिमा अल्लाह बाबा तुम्हारा औलाद औलाद वास्ता दिया भिखे चाहिए रे बाबा এই মজলিস থেকে আমরা কোনো ভিখারির হাত জুই খালি ফিরত দিও না আল্লাহ। সকাল থেকে তোমার বন্ধা বলবো দূর দূরান্ত থেকে আইসো তোমার হাবিবর মোহাম্মতে লাতে রসুল পড়েছ ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।